जैन फ्रेंड्स आज के डिसकास करब आमार निजेर सम्बन्धे पुरोपुरी भिडियो देखबे तबे बुझते पारबे आमार एई सामिउल हक फिजिकल ट्रेनार फिटनेसर राज की कारणे आमी आजकेও एत फिटनेस आछि तो सब जानते चाओ तो कथा बोली आमार फिटनेसर कारण की। आमार नाम सामिउल हक और चाचल वेस्ट बेंगल मालदा থেকে बिलंग करছি मालदा डिस्ट्रिक्ट থেকে। फ्रेंड्स आमार डेट अफ बार्थ হচ্ছে 15/5/79 सबाई नोट करे नाओ 15/5/79 मतलब 79 डेट अफ बार्थ मेरा। कथा बोलছি আমার 18 বছর 3 দিনে সিআরপিএফ এর জব মিলে আর 17 দিনে मतलब 18 বছর 17 দিনে বিএসএফ এর জব লাগে মানে একসঙ্গে দুটো আমার জব লাগে। এই যে আমার প্রুফ দেখাচ্ছি যে না সান 97 এর জব লাগে সিআরপিএফ আর ওই মাসেই আমার বিএসএফ এরও জয়েনিং লেটার আছে দুটো ফিটনেস হয়েছিলাম। তো फ्रेंड्स আমি 97 এ ট্রেনিং করি কেরালায় আর পুরো প্রসেস আমার ट्रेनिंगे करार पर 3 बছর फिजिकल डिউটি दी मैं कन्स्टेबल जीडी डिউটি दी तारपरे हमें फिजिकल अनेक ट्रेनिंग करी जिमनास्टिक कराटे और यूसी एक कोर्स है फिजिकल ट्रेनिंग पीटीआई ट्रेनिंग है तारपरे आर्मी आंडारे पीटीआई ट्रेनिंग है बाट आमादेर हाथियारेर अनेक दुटा ट्रेनिंग करेছি एरकम 5-6টা আমি स्पेशली আমি সিআরপিএফ এ ट्रेनिंग करी तार जन्य আমি बास फिजिकल लाइने चले आसি আর আমার পুরো অল ওভার ইন্ডিয়াতে অনেক জায়গায় ভালো ভালো আমার ট্রেনিং সেন্টারে পোস্টিং আছে। সিটিসি আছে সেন্ট্রাল ট্রেনিং কলেজ মধ্যপ্রদেশ নিমচ অল ওভার ইন্ডিয়া পুলিশ ফোর্স সেখানে ট্রেনিং হয় সিআরপি বিএসএফ বাঙাল পুলিশ অল ওভার ইন্ডিয়া পুলিশ ফোর্স ইন্ডিয়ার বাইরে নেপাল পুলিশ শ্রীলঙ্কা পুলিশ পুরো আমার ফিজিক্যাল ফিটনেস করার আমার ট্রেনিং করার মৌকা পেয়েছিলাম। তারপরে আমি এনপিএ ন্যাশনাল পুলিশ একাডেমি যেখানে আইপিএস এর ট্রেনিং হয় বেসিক ট্রেনিং হয় আইপিএস কে ট্রেনিং করার মৌকা পেয়েছি। আমাদের সিআরপিএফ মহিলা ব্যাটালিয়ন আছে মহিলা ব্যাটালিয়নে যে ট্রেনিং হয় আমাদের বেসিক ট্রেনিং আজবের 213 মহিলা ব্যাটালিয়ন সেই ট্রেনিংও আমি কিছুদিন ছিলাম। তো फ्रेंड्स পুরো লাইনে 17 বছর ফিজিক্যাল ট্রেনারে মানে 2000 সাল থেকে শুরু করে फिजिकल ट्रेनिंग 2000 साल থেকে শুরু করে 2001 থেকে শুরু করে 2017-18 পর্যন্ত আমি ফিজিক্যাল ট্রেনিংয়ে আমি যুক্ত ছিলাম। তো ডিয়ার फ्रेंड्स তার জন্য আমার ফিজিক্যাল ফিটনেসের রাজ কিন্তু আমি কথা মানে করব আজকেও আমার বয়স হচ্ছে 45 দেখতে অবাক লাগছে না সত্যিকারই অবাক লাগবে কেন কি আমার এই যে বডি ফিটনেস আজকে আমাদের এই ডিফেন্সের অনেক লোক আছে যারা পেনশন এসছে या আমাদের যারা 20 বছর 15 বছর চাকরি হচ্ছে তারা মোটা হয়ে যায় কেন কি ওদের সিচুয়েশনে এরকম ডিউটি या ওদের এমন জায়গায় ডিউটি পড়ে এমন এলাকায় ডিউটি পড়ে যেটা ওদের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখতে পারে না। ডিয়ার फ्रेंड्स কিন্তু কথা বলছি আমার ফিটনেসের রাজ কথা বলছি কারণ আমি ফিজিক্যাল ট্রেনিং করার পর আমার টোটালি 17 বছর জব শুধুমাত্র ট্রেনিং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুপুরে 2 ঘন্টা রেস্টে পড়ে পুরো ফিজিক্যাল ফিটনেসের উপর মানে ট্রেন করা আমার কাজ ছিল। তো তার জন্য আজকে আর আমি এই মালদা থেকে কথা বলছি পিটিএস একাডেমিতে কথা বলছি যে কোনো স্টুডেন্ট যারা ফিজিক্যাল ফিটনেস মোটা আছো या পাতলা আছো या লম্বা চওড়া হতে চাও তো আমাদের একাডেমি বেস্ট আছে অল ওভার ইন্ডিয়ার কথা বলছি বহুত ही কম পাবে তো ফিজিক্যাল ফিটনেসে। তো আমি কিছু রাজ দেখাতে চাই যে আমি কি করি সকাল থেকে সব জানতে চাও তো শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর কোনো বন্ধুকে শেয়ার করবে যে জিন্দেগিতে কোনো প্রোগ্রেস করতে চাও যারাও শুধু ডিফেন্সের তৈরি করতে বলছেন যারাই আদার্স অনেক বন্ধু फ्रेंड्स या দাদা ভাইরা যারা আছো যারা ফিটনেস করতে চাও বডিকে তো আমাদের এই ভিডিওটা জরুর লাইক করবে শেয়ার করবে অনেক জায়গায় শেয়ার করবে এত শেয়ার করবে তো জিন্দগিতে কারো লাইফে কাজ আসবে হতে পারে আমার এই ভিডিও আমার লাইফ তো চেঞ্জ হয়েছে আমার লাইফে যে ডিফেন্সে কথা বলছি ফ্রেন্ডস যারাই ভিডিও দেখছো 100% যে কোনো মানুষ যদি এই ভিডিও আমার ফলো করে নাই তো গ্যারান্টি আছে ফিজিক্যাল ফিটনেস তো হবে তার সঙ্গে সঙ্গে ওর মেয়াদ 5 থেকে 10 বছর আরও বেরিয়ে যাবে মানে বয়স বেরিয়ে যাবে বোঝা যাবে না ওর বয়স কত। তো ড্রাইভ জানতে চাই তো আমার সাকসেসের রাজ তো শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে কেন কি আমার শিডিউল আমি যখন সার্ভিস থেকে আসলাম তো আমি শিলিগুড়ি থাকতাম তো শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বাচ্চাকে আমি পড়াশোনা করাতাম আর আমার বাচ্চা সবাই জানতে চাই আমি নিজেই বাচ্চা এক্সপিরিয়েন্স কিন্তু फ्रेंड्स আমি 2002-এ বিয়ে করি মানে চাকরি পাওয়ার পর 4 বছর পর আমি 97-এ জব পেয়েছিলাম ট্রেনিং করি তারপর 97 98 90 মানে 2002 আমার 4-5 বছর পর আমি বিয়ে করিনি বহুত কম বয়সে 22 বছর বয়সেই আমি বিয়ে করিনি ডিয়ার फ्रेंड्स বহুত লোক ছেলে মেয়ে আছে আজকেও আমি মানে কি বলছি ইয়ং আছি। তো फ्रेंड्स কি ফৌজি কোনো সময় বুড়া হয় না এ ভাই সব জানেন তো বলো না ফৌজি কা জওয়ান তো জওয়ান এখনো আছি। তো ডিয়ার फ्रेंड्स বয়সে জওয়ান আছি দেখতেও জওয়ান আছি আর ফিটনেসে জওয়ান আছি। তো ডিয়ার फ्रेंड्स কথা বলতে চাই আমার ছেলের এখন এমবিবিএস করছে আর কল্যাণী মেডিকেল কলেজে এমবিবিএস সেকেন্ড ইয়ার চলছে আর আমার মেয়ে এখন ক্লাস 12-এ পড়ছে আর রাজস্থান কোটা এলএন মেডিকেল নিটের কোচিং নিচ্ছে। ডিয়ার फ्रेंड्स তো কথা বলছি আমার ফ্যামিলির জন্য আমি খুব তাড়াতাড়ি আসি বাচ্চাকে মানুষ করতে হবে তার জন্য আমি বহুত তাড়াতাড়ি অনেক লোক বলে এত কম বয়সে চাকরি ছেড়ে কেন এসছে। ডিয়ার फ्रेंड्स 2018-এ আমি চলে এসেছি
আর 20 বছর করে চলে এসেছি। কেন কি আমার ছেলে মেয়েকে মানুষ করতে হতো, কিন্তু আমি এমন জায়গায় ছিলাম যে আমি ডিউটি দিইনি, জিডিতে কনস্টেবলের রাইফেল নিয়ে ডিউটি বেশি দিন দিইনি, 3-4 বছর দিয়েছি। আমি ফিজিক্যাল ফিটনেস ছিলাম, আমি আইপিএসকে ট্রেনিং করি, তার মধ্যে থেকে দেখেছি যে আমাকে ছেলেকে মানুষ করতে হবে, বড় কিছু করতে হবে, বড় বানতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার ছেলে ভগবানের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে আজকে আমার ছেলে এমবিবিএস সরকারি কোটায় ডাক্তার পেয়েছে, আর ইনশাআল্লাহ নেক্সট বছরে আমার মেয়েও হয়ে যাবে, গ্যারান্টি আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি বলতে চাই আমার লাইফ খুব বেটার চলছে। জব থেকে আসার পরও আমি জব করতে পারতাম, এখন এএসআই র্যাঙ্ক হতাম, ভালো জায়গায় পোস্টিং থাকতো, লাখ টাকার উপরে স্যালারি থাকতো, কিন্তু আজকে আমি লাইফে অনেক কিছু করতে পারছি নিজের ফ্যামিলির জন্য। আর সবচেয়ে বড়, আমি দেশের সেবা করতে পারছি। আজকে যারা ভিডিও মাধ্যমে শুনছো, আমি কিছু লোককে যদি সেবা করতে পারি, ফিজিক্যাল ফিটনেস হতে পারে, এটা ডিফেন্সের জবের জন্য হতে পারে। আমি একাডেমিতে অনেক লোককে মানে সত্যিকারই ফ্রিতে অনেকজন আছে এখানে পড়াই, অনেকজনকে আমি কনসেশন দিই, বহুতই কম পয়সা। অনেক জায়গায় আমাদের ইন্ডিয়াতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোচিং সেন্টারের নামে কি বলবো বিজনেস খুলে রেখেছে, চাকরি হলে 1 লাখ টাকা 50 টাকা। আরে এটা কি বিজনেস? আমি যেটা যারাই শুনছো এই ভিডিও একাডেমিগুলো, তাদের কথা বলছি। পুরো ডকুমেন্টস নিয়ে নেই, চাকরি পেলে পয়সা না দিলে ডকুমেন্টস দেবে না, এগুলো বিজনেস। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে কোনো বিজনেস করতে চাই না, আমি ফিটনেস করতে চাই। আজকে আমাদের এসএসসি জিডির কোনো মানে 10,000 টাকা নিয়ে নেয়, 5,000 টাকা নিয়ে নেয় অ্যাডমিশন ফি, পুরো ফ্রি। খাওয়া দাও পয়সা লাগবে, বাইরে খেলেও পয়সা লাগবে, আমার কাছে এখন খেতে লাগবে, কিন্তু ডিয়ার ফ্রেন্ডস 100% গ্যারান্টি দিচ্ছি, পাস করে দেখাবো। তো আমি বলতে চাই আমার সাকসেসের রাজ, এখন বহুত লম্বা চওড়া ভিডিও হয়ে যাবে। তো ডেইলি যারাই ভিডিও শুনছে, অনেকদিন থেকে আমার কমেন্টস করছে, অনেকজন ফোন করেছে যে স্যার আপনার সাকসেসের রাজ কি, ফিটনেসের রাজ কি? এত বয়সে আজকে 25 বছর থেকে 28 বছর দেখাচ্ছে কেন? তো সব জানতে চাও তো, উৎসুক তো? আজকে আমার বয়স 45, 15/5/79 আমার ডেট অফ বার্থ। ডিয়ার ফ্রেন্ডস, গিনতি কেন? যদি আজ জানতে চাও, আধার কার্ড দেখাবো। জানতে চাও, এখানে এসে আসো, ঠিক আছে? তো ডিয়ার ফ্রেন্ডস, আমি ডেইলি যখন আমি জব থেকে আসলাম, তো শিলিগুড়ি ছিলাম, তো আমি বাড়িতে বসে বসে ফ্যামিলির কাছে 2-2.5 বছর আমি মানে কি লকডাউনের আগে মানে মোটা হয়ে যাচ্ছিলাম, খেয়ে দিয়ে তো আশ্চর্য লাগছিল। তো যখন আমার ফ্যামিলি বাচ্চা এদিক ওদিক গেলো, তো আমি বললাম ফ্রি আছি, চলো আমি একটা কোচিং সেন্টার খুলি, আমার মানে দম আছে, আমি করতে পারবো। তো আমি ধীরে ধীরে নিজে পার্সোনাল ডেভেলপমেন্ট করতে 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 অনেক কিছু করতে করতে আজকে এরকম হয়েছি, মানে 2-2.5 বছরের মধ্যে আমি নিজে ফিটনেস নিয়ে এসেছি। আর আমার লাগছে আমিও এখন 18 বছর ছেলের সঙ্গে দৌড়াতে পারছি, আমিও এখন আর্মি রানিং করতে পারবো, পাস করবো, এসএসসি জিডি করতে পারবো, বাংলা পুলিশ, অল ওভার ইন্ডিয়া পুলিশ ফোর্সে যে কোনো ফিজিক্যাল ফিটনেসে আমি করতে পারবো। অনেক এক্সপিরিয়েন্স আমার বেড়েছে, আমার এই 2 বছর আমার একাডেমির প্রফেশনাল, আমি জানতাম না কিছু। তো ফ্রেন্ডস, আমি ডেইলি আমি স্টুডেন্টের সঙ্গে, আগে তো আমি চাকরি থেকে শুরু করে ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিং সেন্টার থেকে শুরু করে রানিং করতাম, চলতো শিডিউল, ঠিক আছে। কিন্তু চাকরি থেকে আসার পরে অনেকজন মানে বডি কন্ট্রোল করতে পারে না। ডিয়ার ফ্রেন্ডস, খাওয়া টাওয়ার সিচুয়েশন এরকম, কাজে এরকম তো হয়ে যায়। কেন কি আমি যখন আসলাম তো আমারও এরকম সিচুয়েশন ছিল, কিন্তু যখন আমি লাগলাম তো আমি বডি আনফিট হচ্ছে, আমি জলদি তাড়াতাড়ি মরে যাবো। তো আমি এই সিস্টেম শুরু করলাম, তো একাডেমি। তো আমি তো নিজে সবচেয়ে বড় ফিটনেস হচ্ছে আমি ফিটনেস করতে পারবো, আর কিছু লোককে ফিটনেস করতে লাইফ চেঞ্জ করতে পারবো। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি ডেইলি স্টুডেন্টের সঙ্গে কমসে কম 3 থেকে 5 কিলোমিটার রানিং করি, নর্মাল করি। আমি শুধু লোককে রেডি সেট গো হুইসেল মারি না, ঠিক আছে? আমি ওদের সঙ্গে অটোমেটিক সবার সঙ্গে আমি চলতে থাকি, হ্যাঁ না? 3 থেকে 5 নর্মাল দৌড়াই, কোনোদিন 10 কিলোমিটার, 20 কিলোমিটার, যেমনি যেরকম শিডিউল হয় আমি স্টুডেন্টের সঙ্গে 100% আমি দৌড়াই, আর ডেইলি আমি করি। তো এটা সবারই কথা বলছি, যারাই আজকে ভিডিও মাধ্যম শুনছো, আমি বলছি না ডেইলি 5 কিলোমিটার 10 কিলোমিটার দৌড়াও, কিন্তু ধীরে ধীরে স্টার্ট করো। ডিয়ার ফ্রেন্ডস, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য, শরীর, বডি। যত লাখ টাকা কামা, আমি ভ্যালু দিই না, কেন আমি চাকরি করলে আজকেও 4 লাখ টাকা মাস কামাতাম, কিন্তু আমি কেন দিয়েছি ভ্যালু? কেন ফ্যামিলিকে মেনটেন করতে হবে, নিজের শরীরকে মেনটেন করতে হবে। চাকরি থাকলে আমি ডিউটিতে থেকে থেকে কোথায় ডিউটি করতাম জানি না, দেশের সেবা ওখানেই করতে পারতাম। আজকেও আমি দেশের সেবা করতে, আজকে আমি ভিডিও বলছি, এই ভিডিও একটা বিশাল বড় দেশের সেবা। কেন কি আমি ফিটনেসের রাজ্যে বলবো, অনেক বন্ধুরা ইয়া স্টুডেন্টরা আমাকে ফোন করে, স্যার আপনার ভিডিও দেখে আমিও শুরু করেছি এরকম। তো পিছনে অনেক ভিডিও আছে, আরও কিছু বলবো। আমি স্টুডেন্টকে কেমন করে করাই, আমি একটা কাল পরশুর মধ্যে আমি ভিডিও বানাবো, কিন্তু আমি আমার কথা বলছি আমি কেমনি সাকসেসের মানে কি ফিটনেসের সাকসেস হতে পারছি। তো আমি ডেইলি 3-5 কিলোমিটার দৌড়াই, ডেইলি, সানডে বাদে কোনোদিন রেস্ট করি। কিন্তু আমার ফ্রেন্ডস, আমার ঘুম হয় না, 5 ঘন্টার বেশি আমি কোনোদিন ঘুমাইনি, দিনে কোনোদিন ঘুমাই না। এটাও একটা বিশাল বড় সাকসেসের রাজ। যারাই দিনে ঘুমাচ্ছ, জিন্দিগিতে তাড়াতাড়ি প্রোগ্রেস করতে পারবে না। ফিটনেসের কথা বলছি, দিনের ঘুম ছেড়ে দাও। ভগবান আল্লাহ যে দিয়েছে না, রাত ঘুমার জন্য দিয়েছে, দিনে কাজ করার জন্য দিয়েছে, তার জন্য লাইট দিয়েছে। ওকে ফ্রেন্ডস, তো সবচেয়ে বড় কারণ ঘুম কম করে দাও। 5 থেকে 6 ঘন্টা ঘুমাও, 6 ঘন্টা ঘুমাও, ও 7 ঘন্টা 8 ঘন্টা যে ঘুমনে হলো জিন্দিগিতে, এই ঘুমাতে মানে যত রকম বিমার সব ওকে ধরবে 7-8 ঘন্টা উপরে যে ঘুমাই। 6 ঘন্টা ঘুমাই, 7 ঘন্টা বেশি বেশি। যদি 8-10 ঘন্টা ঘুমাই, তো ভাবো এই দুনিয়াতে কোথাও প্রোগ্রেস করতে পারবে না। ওর ঘুমটাই জিন্দগি। প্রোগ্রেস মানে কি শুধু পয়সা কামালে প্রোগ্রেস না, ফ্যামিলিকে প্রোগ্রেস করতে হবে, নিজেকে প্রোগ্রেস করতে হবে, দুনিয়াকে প্রোগ্রেস করতে হবে। আমাকে কি দুনিয়াতে শুধু ইনসানই আছে, দুনিয়াকে সব কিছু করতে পারে, বিজয় পেতে পারে। বাই ডিয়ার ফ্রেন্ডস,
ইনসানই সব কিছু আছে, সব কিছু আজকে হাওয়াই জাহাজ, এরোপ্লেন, মানে এই ভালো বাংলা বাড়ি টাড়ি এস করার জন্য যত কিছু আছে ইনসানকে দিয়েছে, ভগবান আল্লাহ দিয়েছে, ঠিক কি না? তো আমরা ইনসান আছি, তো ইনসান যদি প্রুভ করতে চাও তো আমাকে ওয়ার্ক করতে হবে। যত দুনিয়া করেছে ইনসান করেছে, তো আমরা ইনসান তো নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য প্রোগ্রেস করার জন্য আমাদেরকে নিজে কিছু বড় কিছু করতে হবে। তো ডেলি আমাদেরকে ফিজিক্যাল ফিটনেস, নিজের শরীরকে চর্চা প্লাস ফ্যামিলির শরীর চর্চা, তার সঙ্গে সঙ্গে লোক বন্ধু বান্ধবের শরীর চর্চার জন্য মানে প্রেরিত করো, উৎসুক করো, নিজেকে ফিটনেস করতে হবে। আজকে বিমারি এত খানপিন, এত খতরনাক খাবার, মানে সবজি খাবো, ডাল খাবো, দুধ খাবো, সেখানে সব জায়গাতে মানে কি কেমিক্যাল মেলানো আছে। সাবন লাগাবো, সেখানে কেমিক্যাল লাগানো আছে, মানে প্রত্যেকটা জায়গায় কেমিক্যাল। ডিয়ার ফ্রেন্ডস, আমরা দুনিয়াকে তো সুধারতে পারবো না, কিন্তু নিজেকে তো সুধারতে পারবো। যদি আমি নিজে সুধরাই তো আমি নিজের ফ্যামিলিকে সুধারতে পারবো। ওকে ফ্রেন্ডস, তো ডেইলি আমাদেরকে ফিজিক্যাল ফিটনেসে রানিং করতে হবে সকালবেলায়, ঠিক আছে? কমসে কম রানিং হচ্ছে না, ওয়াকিং করছো, ঘাম বের করতে হবে, মেন হচ্ছে ঘাম বের করতে, পসিনা বের করতে, শরীর থেকে নোংরা জিনিস বের করতে হবে, ঠিক আছে? নম্বর 1। নম্বর 2 নম্বর, রানিং করার পরে या জগিং করার পরে যখন 2-4-5 কিলোমিটার জগিং করলাম, গ্রাউন্ডে এসে আর নিজের বাড়িতে এসে, নিজের ছাদের উপর या ঘরের মধ্যেও, ছোট্ট একটা ঘর যদি 5-10 ফিটের ঘর হয়, ওখানেও ফিজিক্যাল ফিটনেস করা যায়, আমিও করেছি। ওকে ফ্রেন্ডস, দরকার নাই তো বড় গ্রাউন্ডই দরকার, কোনো কোচ দরকার, এই ভিডিওটাই তোমার কোচ হতে পারে। যারাই ভিডিও শুনছেন, আমি সবার কথা বলছি, বয়স্ক হতে পারে, জুনিয়র হতে পারে, আমার বয়স 45 বছর, সবারই কথা বলছি। এই ভিডিওটা 100% কাজ দিবে, শেয়ার করো, শেয়ার করো, দুনিয়াকে শেয়ার করো। তো আমাকে ফিজিক্যাল ফিটনেস করার পর আমাকে স্টিভেন এক্সারসাইজ করতে হবে। স্টিভেন এক্সারসাইজ কি? এই যে স্টিভেন এক্সারসাইজ হচ্ছে আমাদের অনেক রকম স্টিভেন এক্সারসাইজ, যত রকম জাম্পিং এক্সারসাইজ আছে, ঠিক আছে? সাইড জাম্প আছে, জাম্পিং এক্সারসাইজ আছে, স্পিকিং রোপ মানে স্পিকিং জাম্প আছে, অনেক রকম আছে। এটা আগের ভিডিও আমি একটা বানাবো, ওটা দেখবেন, অনেক ভিডিও, মানে আমি গিনতি করাতে পারি, ভিডিও বানালে পুরো 1 ঘন্টা কেন পুরো দিন লাগবে আমার স্টিভেন এক্সারসাইজ মানে দেখাতে। আমার হাজারো এক্সারসাইজ আছে, আমার একাডেমিতে যে ভিডিও ফলো করছো, লাইক করছো, 100% দেখতে পারবে প্রত্যেকদিন আলাদা আলাদা রকম এক্সারসাইজ। মানে এমন কোনো এক্সারসাইজ নাই দুনিয়াতে যে আমি করাতে পারবো না, কেন কি আমার 17 বছর এক্সপিরিয়েন্স আছে ডিয়ার ফ্রেন্ডস। আমি ফিটনেস করাতে পারবো, যে কোনো মানুষ, যে কোনো একটা প্যারালাইসিস লোককে আমি ফিটনেস করতে পারবো, সেটা আমি করেছি। আমি ফিজিওথেরাপি কোর্স করতে জানি, যোগা করতে পারি, সব করতে পারবো। মানে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে কী কী করি আমি, ঠিক আছে? মজা চলে আসবে, সত্যি বলছি, মজা চলে আসবে। স্টিভেন এক্সারসাইজ ডেইলি করো, স্টিভেন এক্সারসাইজ ডেইলি করো। স্টিভেন এক্সারসাইজই একটা আছে যে তোমার শরীরকে ফিটনেস করবে। রানিং করলে হবে না, রানিংয়ের সঙ্গে স্টিভেন এক্সারসাইজটা মাস্ট, 99 কেন 100% স্টিভেন এক্সারসাইজের দরকার। রানিংয়ের পরে কমসে কম 20 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ফিজিক্যাল ফিটনেসের পর, মানে রানিংয়ের পরে স্টিভেন এক্সারসাইজটা করা দরকার। সবাই করতে হবে, আমি ডেইলি করি ফ্রেন্ডস। স্টুডেন্টের সঙ্গে সঙ্গে আমিও করি, জিজ্ঞাসা করে নেবে, ওই জন্য আমি ফিটনেসের রাজ। তো যদি তোমরা ফিটনেস হতে চাও ইয়া করতে চাও, তো তারপরে রানিংয়ের পরে আমাকে স্টিভেন এক্সারসাইজ করতে হবে। যদি কেউ বুঝতে না পারে তো আমার এই নম্বরে কল করতে পারে, যে কোনো সময় কল করতে পারে, আমি রায় দেবো। শেয়ার করতে হবে, আমার ভিডিওগুলো শেয়ার করবে, সাবস্ক্রাইব তো জরুর করবে, আর বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে পারে, কেন কি আমি অনেক কিছু ভিডিও বানাবো এখন, যেটা লাইফে অনেকজনের কাজ আসবে। ওকে ফ্রেন্ডস, তো আমাদের স্টিভেন এক্সারসাইজ ডেইলি করতে হবে, ডেইলি করতে হবে, ডেইলি করতে হবে, ঠিক আছে? দাম আছে যে ফিটনেস করার না, ফিটনেস আমি হতে চাই, অনেকজন তো ফিটনেস তো সবাই হতে চাই, কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, অলসকে ছাড়ো, অলসকে ছাড়ো, অলসকে ছাড়ো, অলস ছেড়ে বিছনা ছেড়ে সকাল থেকে শুরু করে দিতে হবে। এটা নাই যে শুধু সকালে করলে পরে 100% ভালো আছে, আদার্স টাইমেও, যা টাইম হচ্ছে না সকালে, বিকালেও করতে পারে, কিন্তু করতে হবে। ওকে ফ্রেন্ডস, হচ্ছে স্টিভেন এক্সারসাইজ করতে হবে। তারপরে কি করতে হবে? স্টিভেন এক্সারসাইজ করার পরে ভালো ঘাম টাম ঝরা পরে সিট আপ করতে হবে, কেন কি পেটই এমন আছে, পেটটাই এমন একটা জিনিস আছে যেটা যে দুনিয়ার বিমারির কারণ হচ্ছে পেট, ঠিক বলছি তো? কিন্তু আমরা তো এখন খান পান খাচ্ছি, মানে খাবার দাবার খাচ্ছি, আমাদের পেটের অবস্থা এত খারাপ যে প্রত্যেক দিন গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, মানে কি বলবো, খাওয়া এত খারাপ হয়েছে আমাদের দুনিয়াতে আজকে ইন্ডিয়াতে। তো ফ্রেন্ডস, আমি ওই জন্য খাবার সেটেলও চেঞ্জ করেছি, খাওয়ার পর একদিন ভিডিও বানাবো খাবার কী কী খাই, ঠিক আছে? আমি অত মাছ মাংস খেতে ভালো লাগে না, ভাজাভুজি কিছু নাই, বলবো আমি আগে ফ্রেন্ড। তো কথা বলছি, আমরা সিট আপ করো, পেটের যে আমাদের পাচন শক্তি বাড়ার জন্য, পাঁচের নার্ভ সিস্টেমকে মজবুত করার জন্য, মানে পেটের মানে নার্ভ সিস্টেম, মানে পেটের যে অঙ্গগুলো হিলার জন্য, পেটের যে অঙ্গ চুপচাপ বসে আছে, মানে লুপ্ত হয়ে আছে, কি বলবো, শুয়ে আছে, তাকে জাগরুত করার জন্য আমাদেরকে ডেইলি সিট আপ করতে হবে। আমাদের পেটের যে আকারটা বড় হয়ে যাচ্ছে, তাকে কম করার জন্য আমাদেরকে ডেইলি সিট আপ করতে হবে। সিট আপের অনেক রকম মডেল আছে, মানে এক একটা সিট আপ মানে কি কমসে কম 20-30 বারের উপরে করতে হবে ডেইলি। এদের আমি সিট আপ করছি। তোমাকে যদি সিট আপ করতে চাও, আমাদের অনেকগুলো ভিডিও ফলো করবে, অনেক রকম মডেল সিট আপ আছে, সিধা সিট আপ, হাত ফোল্ড, কানেক লক, সাইড সিট আপ,
পায়ের এক্সারসাইজ দিয়ে সিট আপ, অনেক রকম মানে ভি বানানো, তারপরে স্পেক মারনা, অনেক রকম মানে গিনতি করবো স্পেক মানে সিট আপের উপর আমি স্পেশালি ভিডিও বানাবো। কেন কি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্টেমিনা এক্সারসাইজ আর সিট আপ, এই দুটা যদি আমি ঠিকমতো ধরে রাখি না ফ্রেন্ডস, তো আমার মতো হয়ে যাবে। বেশি দিন না, 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউ করতে হবে, দেখবে গ্যারেন্টি আছে। যাও ফিটনেস হতে চাও, দুটা জিনিস ধ্যান রাখবে। এক তো হচ্ছে রানিংয়ের পরে স্টেমিনা এক্সারসাইজ, যদি ফিটনেস হতে চাও, রানিং করলে ফিটনেস হবে না, অনেক কিছু আছে। রানিংয়ের পরে স্টেমিনা এক্সারসাইজ, দুসরা হচ্ছে সিট আপ। ঠিক আছে, এই দুটা জিনিস যদি ধরে রাখো কন্টিনিউ 2-3 মাস, তো জিম টিম করে যাওয়ার দরকার নাই ডিফারেন্স। আমি বিনা জিম, আমার গ্রাউন্ডে কয়েক করোড় টাকার, লাখ টাকা না করোড় টাকার, আমি যখন আইপিএস ট্রেনিং সেন্টারে থাকি, একটা না কমসে কম 50টা এরকম সিট মানে ছিল, জিম ছিল। আমাদের জিমে করতাম না, কারণ জানি জিম আমার কন্টিনিউ, আমাদের যে ফ্যামিলি আছে ইয়া আমি জিম মেনটেন করতে পারি, তার জন্য। নাহলে জিম হলে তো ভালো বডি সডি বানাতাম, মানে ওইরকম বডি বানিয়ে কোনো লাভ নাই, কি বডির মধ্যে দম থাকে না। ঠিক আছে, স্টেমিনার উপর থাকে, স্টেমিনার উপর দম থাকে। তার জন্য আজকে আমিও 10 কিলোমিটার 20 কিলোমিটার রানিং করে একটা স্টুডেন্টের সঙ্গে এক্সেলেন্ট ড্যাশ করো। তো ফ্রেন্ডস, তুমিও পারবে করতে যদি কন্টিনিউ এই দুটো আমার টিপস, যদি এই টিপসগুলো যদি মনে রাখো। ওকে ফ্রেন্ডস, সিট আপ কন্টিনিউ করো, স্টেমিনা এক্সারসাইজ ডেলি করো। 4 নম্বর এক্সারসাইজ হচ্ছে আমি হাতের উপর মানে কি পুরো এক্সারসাইজ করি, হাতের উপর অনেক এক্সারসাইজ করি, দেখাবো ভিডিও। এই যে দেখছি আমার রোপ ক্লাইম্বিং করে, রোপ মানে তো রসা চড়না আলাদা আলাদা। আমাদের ডিফেন্সে থাকে ফার্স্ট ক্লাস রোপ চড়তে হবে, সেকেন্ড ক্লাস রোপ চড়তে হবে, থার্ড ক্লাস রোপ চড়তে হবে, সবাই আলাদা আলাদা মাধ্যম দিয়ে চড়ে। আমাদের ডিফেন্সে রাইফেল নিয়ে, হাতিয়ার নিয়ে, লোককে নিয়ে উপরে চলতে হবে, তো হাতের পাওয়ারও বাড়াতে হবে। ঠিক আছে, সব কিছু দরকার, ঠিক আছে। হাতের পাওয়ারও অনেক জায়গায় কাজ আসবে, বলবো কোথায় কাজে আসবে, ডিয়ার ফ্রেন্ডস, সব জায়গায় কাজে আসবে। তো আমাদেরকে ডেলি আমাদেরকে হাতের উপর এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ না। হাতের উপর এক্সারসাইজ করলে পরে আমাদেরকে হাত বহুত মজবুত হবে। নেক্সট আমি মানে বিম করি, বিম হেভিং, বিম মানে বিম পুল আপ মারনা, মানে বিম ঝুলে বডিকে কন্ট্রোল করে হাতের উপর। ঠিক আছে, হাতি একটা আমাদের হাত একটা হাতিয়ার আছে, পা একটা হাতি মানে আরেকটা হাতি আছে। পা আর হাতি আছে যে মানুষকে দুনিয়া এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তো তার জন্য আমাদেরকে বিম হেভিং ইয়া পায়ের উপর এক্সারসাইজ, জাম্পিং এক্সারসাইজ মজবুত করার জন্য, পেট মজবুত করার জন্য, হাত মজবুত করার জন্য বিম করতে হবে। ওকে ফ্রেন্ডস, বিম ঝুলতে হবে। অনেক রকম এক্সারসাইজ আছে আমাদের বিমের মধ্যে, ফার্স্ট ক্লাস বিম হয়, সেকেন্ড ক্লাস হয়, থার্ড ক্লাস হয়, অনেক বিম আছে। এখন দেখালে বহুতই লম্বা চড়া ভিডিও হবে, যেটার আমরা আজকে এক্সপিরিয়েন্স 17 বছর থেকে এক্সপিরিয়েন্সের ডিফারেন্স। যদি আমাদের ভিডিও ফলো করো তো 100% তোমাকে ফিট করে দেখাবো। ঠিক আছে, তো আমাদেরকে হাতের এক্সারসাইজগুলো ভালো রকম কোচ করতে হবে। তারপরে আমাদের নেক্সট আমাদের আসবে গ্রাউন্ড ওয়ার্ক মানে গ্রাউন্ডের মতো অনেক বডিকে কি বলছি মানে দুনিয়ার সঙ্গে ইয়া বডির সঙ্গে মানে জমির সঙ্গে সমতুলন মানে কি সামঞ্জস্য যাকে বলে, অ্যাডজাস্ট করার জন্য বডিকে আমাকে বডি ফিটনেস আছে কি না তার জন্য আমাদের গ্রাউন্ড ওয়ার্কে অনেক আছে, ড্রাইভ আছে, জিমনাস্টিকের অনেক এক্সারসাইজ আছে, সবাই দেখেছো। তো ওগুলো আমি মানে আমার এক্সপিরিয়েন্স আছে, তার জন্য আমি করছি। সবাই পারবে না এখন এগুলো ভিডিও, আমার তো অনেক এত নর্মাল আমি ভিডিও দেখাচ্ছি, বহুত অ্যাডভান্স তো ভিডিও এখন দেখাই নাই, কেন কি অ্যাডভান্সের জন্য আমাদের অনেক কিছু আসবাবপত্র দরকার। তো ডিয়ার ফ্রেন্ডস, আমার অনেক জিমনাস্টিকের এক্সারসাইজ আছে, অনেক কিছু আছে। গ্রাউন্ড ওয়ার্ক বলে ওকে, আমাদের গ্রাউন্ডের ভোল্ড খাওয়ানো, হ্যাঁ না, হ্যান্ড স্ট্যান্ড, আপ স্টার্ট, অনেক কিছু এক্সারসাইজ আছে, যেটা নাম বললে বহুত লম্বা চড়ো লাগবে, দেখালে অনেক লাগবে। তো আমাদেরকে ডেইলি মানে হাতেরও এক্সারসাইজ করতে হবে, মতলব আর গ্রাউন্ড ওয়ার্ক বডি কেমনি মানে ড্রাইভ করতে হবে, পিছনে পড়লে কেমনি রোল করতে হবে, এগুলো সব আমাদেরকে রোলিং সব এক্সারসাইজ জানতে হবে, হালকা হালকা, এত হার্ড না, মানে নর্মালি জানতে হবে, ধীরে ধীরে মাটির উপর করতে পারো। নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমি ক্যারাটে কোর্স করছিলাম। ক্যারাটে এক্সারসাইজে অনেক কিছু মুভমেন্ট আছে, কাতা আছে, অনেক কিছু মুভমেন্ট আছে, হ্যান্ড মুভমেন্ট আছে, ব্লকিং আছে, কিক আছে, অনেক কিছু আছে, বললে তো বহুতই লম্বা চড়া হবে। ওটার পর মানে কি 1 মাস বললেও কম পড়বে, মানে এত আমি যে ট্রেনিং সেন্টার থাকতাম, আমি স্পেশালি আমরা লেকচার দিতাম, লেকচার মানে আমরা ক্লাস করাতাম, আর ফিজিক্যাল ফিটনেসও আমরা ক্লাস করাতাম, প্লাস আমাদের ক্লাস থাকতো। তো সব কিছু বলতে পারবো আমরা, যত রকম দুনিয়ার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ক্যারাটে, যত রকম রেফারি কথা বলছে না, যেমনি ফুটবল, বাস্কেটবল, হকি, কাবাডি, খোখো, যত রকম আছে সব নিয়ম কানুন, মাপতল, জাবলিং থ্রো, অ্যাথলেটিক্স, যত কিছু আছে সব কিছু নিয়ম, ফাউল কি আছে সব কিছু আমরা এর উপর ডিগ্রি আছে, ট্রেনিং করেছি, প্লাস আমি লোককে করাতাম। আমার কাজই ছিল এটা, যত রকম ফিজিক্যাল ফিটনেসের উপর দুনিয়ার উপর আছে সব রকম আমাদের কাছে ডিগ্রি, অনেক রকম 7-8 রকম ডিগ্রি আছে। আমি গ্রাউন্ডে স্পেশালি আমি করাতাম, তার জন্য আমি এত কিছু দেখাতে পারছি। ফ্রেন্ডস, এত কিছু নতুন একটা ছেলে করতে পারবে না, কিন্তু কথা বলে আমাদেরকে ফার্স্টে যে ভিডিও দেখালাম যে রানিং, স্টেমিনা, এগুলো সিট আপ, এগুলো তো নর্মালি সবাই করতে পারে। ঠিক আছে, তো এটা ধ্যান রাখবে। তো আমার ফিটনেসের রাজ কথা বলছে, আমি এগুলো সব করি, এর জন্য আমি দেখাচ্ছি, এত লম্বা চড়া বলার দরকার নাই, কিন্তু আমি বলতে চাইছি যে আমি করি, মাঝে মাঝে আমি এগুলো করতে থাকি। ফিজিক্যাল রানিং টানিং ওগুলো তো ডেলি হয়, এগুলো আমি এক্সারসাইজ ডেলি মাঝে মাঝে করতে থাকি, ক্যারাটের অনেক এক্সারসাইজ মুভমেন্ট করতে থাকি। আর নেক্সট হচ্ছে আমি অনেক বক্সিংয়ে আমি অনেক খেলেছি, বক্সিং
চ্যাম্পিয়নের মতন ছিলাম, মানে ভালো ভালো মানে আমি যে ডিফেন্সে ছিলাম, তো আমি বক্সিং স্পেশালিস্ট, আমার খুব ভালো লাগতো, ভালো সাবজেক্ট আমার মানে বক্সিং ক্লাসটা, কেন কি বহুত ही ইজি লাগে আর হাতের পাওয়ারে খুব মজা আসে। তো যারাই বক্সিং ক্লাস করতে যাও, ফিজিক্যাল ফিটনেস হতে যাও, ক্যারাটে শিখতে যাও, তো আমাদের একাডেমি বেস্ট আছে, A to Z ফিজিক্যাল ফিটনেসে যত রকম সাকসেস আছে সব শেখাতে পারবো। আর লাখ টাকা নিব না, 10,000 নিব না, 50,000 না, কিন্তু গ্যারেন্টি দিচ্ছি যারাই বাঙ্গাল পুলিশে আর ডিফেন্সের তৈরি করছো স্পেশালি, গ্যারেন্টি আছে, গ্যারেন্টি মতলব 101% না 1000% গ্যারেন্টি দিচ্ছি, যারাই ভিডিও শুনছো শেয়ার জরুর করবে। কেন কি আমি যেটা বলি সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, ডিয়ার ফ্রেন্ডস, যেটা আমি বলি মুখ দিয়ে সেটা আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আমি করতে পারবো, আই ক্যান ডু ইট। আর যারাই ফিটনেস হতে চাও তো বেস্ট একাডেমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বেস্ট ওয়েস্ট বেঙ্গল কেন পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে বেস্ট একাডেমি পাবে না ডিয়ার ফ্রেন্ডস। যদি হ্যাঁ তুঝমে দম, যদি দুনিয়াকে হিলাতে চাও, হ্যাঁ তুঝমে দম, তা হিলা তো সারা দুনিয়া না, তা চুপচাপ হয়ে ব্যাট আর মরার ইন্তজার করো। তো ডিয়ার ফ্রেন্ডস, যদি জিন্দগিতে প্রোগ্রেস করতে চাও তো এই ভিডিওকে জরুর ফলো করবে, এই ভিডিওর মতো এক্সারসাইজ ডেলি করো। কি দুনিয়াতে যত লাখ টাকা কামাও আমি ভ্যালু করি না, পয়সাই ম্যাটার না, প্রথম স্বাস্থ্যই সম্পদ বলে না, পয়সা নাই মতলব পয়সা আছে তো ঠিক আছে, কিন্তু পয়সার সঙ্গে শরীরটাও ঠিক রাখতে হবে। আমি একটা বহুতই একটা ভালো পয়েন্টও বলতে পারি, কারো মনের মধ্যে চুপতেও পারে, মনের মধ্যে লাগতেও পারে, কি অরিজিনালি ফ্যাক্ট এটাই যে স্বাস্থ্যটাই সম্পদ, স্বাস্থ্যটা আগে, না তো ভিক মেঙে তো খেয়ে নিবো, একটা কিরামো করা জিন্দগি যাচ্ছে, কিন্তু আমাদের শরীর ঠিক নাই, হ্যাঁ না, খালি হায় 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 ভগবান, হায় আল্লাহ, পয়সা পয়সা করছি, তো এই দুনিয়াতে পয়সা নাই। তো মানে হচ্ছে শরীরটা ঠিক করতে হবে, দেশের সেবা করতে হবে, নিজের সেবা করতে হবে, ফ্যামিলির সেবা করতে হবে, লোকের সেবা করতে হবে। দুনিয়ায় সবচেয়ে বড় সেবা হচ্ছে নিজের সেবা, সেকেন্ড সেবা হচ্ছে ফ্যামিলির সেবা, তেসরা সেবা হচ্ছে লোকের সেবা। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও নিজে ফিটনেস থাকলে পরে সবারই সেবা করতে হবে, সব ফ্যামিলির হেল্প করতে পারবে, দুনিয়াকে সেভ করতে পারবে। তো আগে ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, সেকেন্ড হচ্ছে মানি, ঠিক আছে? পয়সাই সব কিছু পাওয়া যায় আমি এটা বলছি না, কিন্তু পয়সা সব কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তো এটা একটা টিপস আছে, আমি এটা বলছি না পয়সায় সব কিনা, পয়সায় সব কিছু, কিন্তু মানে হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস শরীরটাকে আগে মেনটেন করে তারপরে আমাদের পয়সা কামার ধান্দা বেশি করতে হবে। তো ডিয়ার ফ্রেন্ডস, যারাই ভিডিও শুনছো যদি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব তো জরুর করবে, আর বন্ধুকে করতে বলবে। কেন কি আমি নেক্সট আগে ভিডিওতে বানাবো না, বহুত খতরনাক খতরনাক বানাবো, যেটা লাইফে সবারই কাজে আসবে, ফিটনেস করতে পারবে। আজকে এই সামিউল হক ফিজিক্যাল ট্রেনার, পিটিএস একাডেমির ফিজিক্যাল ট্রেনার চাচল মালদা থেকে কথা বলছি, ওয়াদা করছি যদি আমার ভিডিও লাইক শেয়ার করো না, গ্যারান্টি দিচ্ছি তোমরাও ফিটনেস জিন্দগিতে ফিটনেস হতে থাকবে, আর লাইফে অনেক তরক্কি করবে, পুরো ফ্যামিলি ফিটনেস করতে পারবে। আর যদি কোনো কিউট থাকে এই নম্বরে জরুর কল করবে, ফিটনেস কার কেমনি যায় এখান থেকে আমি সব বলে দেবো। ওকে ফ্রেন্ডস, আর যদি আমাদের একাডেমির সঙ্গে জয়েন হতে চাও, যুক্ত হতে চাও, তো তাড়াতাড়ি করে আসো, টাইম নাই। কেন কি আমি নতুন ব্যাচ আমার স্টার্ট হয়েছে, ডিফেন্সের আর ফিজিক্যাল ফিটনেসেরও ব্যাচ স্টার্ট হয়েছে, যে কেউ আসতে পারো, এখানে থেকে খেয়ে নিজের ভাড়াতে থাকে খেয়ে করতে পারো। আমি লাখ টাকা নিব না, 50 নিব না, 10,000 নিব না, বাস সামান্য একটা দিয়ে তুমি করতে পারো। ওকে ফ্রেন্ডস, তো আমি আমার কথা এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ মাচ, জয় হিন্দ, জয় ভারত, থ্যাংক ইউ।